কেউ বলে এটা ছিল এক পারফেক্ট সিভিলাইজেশন, কেউ বলে এটা একটা মিথ, আবার কেউ বলে এটা ছিল মানুষের বিগেস্ট মিস্টেক। এটাই সেই হারিয়ে যাওয়া শহর অ্যাটলান্টিস। খ্রিস্টপূর্ব ৩৬০ সালে একজন দার্শনিক প্লেটো প্রথম এই নামটা বলেন। তিনি বলেছিলেন একটা শহর ছিল যেখানে মানুষ আর দেবতা একসাথে বাস করত, একটা শহর যেটা নেচার আর টেকনোলজির পারফেক্ট ব্যালেন্স ধরে রেখেছিল। কিন্তু একদিন সেই শহর, দ্য প্যারাডাইস ইটসেলফ, ডুবে গেল সমুদ্রের নিচে। এক রাতে সবকিছু শেষ। তবে একটা অদ্ভুত ব্যাপার আছে, প্রতিটি সভ্যতার ইতিহাসে এমন একটা ডুবে যাওয়া শহরের গল্প পাওয়া যায়। দ্য মায়ানস, দ্য ইজিপশিয়ানস, এমনকি পুরনো ভারতীয় টেক্সট। এমন এক শহরের উল্লেখ আছে যেটা নেচারের ল ভাঙার চেষ্টা করেছিল। তাহলে কি অ্যাটলান্টিস সত্যিই ছিল? আর যদি থেকে থাকে, তারা কি সত্যিই মানুষ ছিল? সায়েন্টিস্ট আজও চেষ্টা করছে। স্যাটেলাইট ম্যাপিং, ওশান স্ক্যানস, ডিপ সি এক্সপিডিশনস। মেডিটেরিয়ান সি এর নিচে এমন স্ট্রাকচার পাওয়া গেছে যার প্যাটার্ন মিলে যায় প্লেটোর বর্ণনার সাথে। সার্কুলার সিটি প্ল্যান, কনসেন্ট্রিক ওয়াটার ক্যানেলস, আর কেন্দ্রবিন্দুতে একটা বিশাল টেম্পল ডেডিকেটেড টু পোসাইডন, দ্য গড অফ দ্য সি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি অ্যাটলান্টিস এত অ্যাডভান্সড হতো, তাহলে তারা নিজেরাই কেন ধ্বংস হয়ে গেল? প্লেটোর ভাষায়, they became greedy, they lost their moral compass. পাওয়ারের নেশায় তারা নেচারের ল ভেঙেছিল, আর প্রকৃতি তার ওন ব্যালেন্স ফিরিয়ে নিয়েছে। একটা পারফেক্ট সিভিলাইজেশন ডিস্ট্রয়েড বাই ইটস ওন অ্যারোগেন্স। আজ আমরা সে একই পথে হাঁটছি না? টেকনোলজি, পাওয়ার, গ্রিড, সব কিছুতেই যেন আমরা নেচারের সাথে যুদ্ধ করছি। হয়তো একদিন আমাদের শহরগুলোর নামও শুধু মিথোলজি বুকসে থাকবে, ঠিক যেমন অ্যাটলান্টিস। The question remains, Atlantis vanished thousands of years ago, but maybe the next Atlantis is us.